আকাশবাণী কলকাতা জেলার চিঠি বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। লোকসভা নির্বাচনের আগেই জেলায় আসতে চলেছে আধা সেনা। ১ মার্চ শুক্রবার থেকেই ৩ কোম্পানি আধা সেনা আসতে চলেছে জেলার বিভিন্ন প্রান্তে। ৭ই মার্চ আরও এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে মোট ৪ কোম্পানি আধা সেনা আসতে চলেছে এই জেলায়। নির্বিঘ্নে শেষ হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রশাসনের তরফ থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। চলতি বছরে বাঁকুড়া জেলায় পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল বেশি। এবার এই জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫,৬৫১ জন। এর মধ্যে ছাত্র ১৬,৭৯৪ ও ছাত্রীর সংখ্যা ১৮,৮৫৭ জন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জেলার হাতি উপদ্রুত এলাকায় পরীক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও দুর্ঘটনামুক্ত রাখতে জেলার উত্তর বন বিভাগের উদ্যোগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। জেলার বড়জোড়া, বেলিয়াতোড়, গঙ্গাজল ঘাটি বনাঞ্চলের বিভিন্ন জায়গায় হাতির তাণ্ডবে ইতোমধ্যেই ঘটেছে দুর্ঘটনা। জানুয়ারি মাসে ৪৮ ঘণ্টার মধ্যেই পৃথক ২টি প্রাণহানির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এ কারণে জঙ্গল লাগোয়া গ্রামগুলির পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করে বন দপ্তর। জেলার কৃষিজীবী মানুষকে বিজ্ঞান ভিত্তিক এবং আধুনিক কৃষি পদ্ধতিতে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে নতুন দিল্লির ICAR ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্স নামে একটি সংস্থা। সম্প্রতি ওই সংস্থার উদ্যোগে ছাতনার দলপুর শ্রী শ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রমে এলাকার তপশিলি জাতিভুক্ত কৃষকদের নিয়ে দুদিনের এক কৃষি কর্মশালা ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠান হয়। এই কর্মসূচিতে মোট ২০০ জন কৃষিজীবী উপস্থিত ছিলেন। কৃষিকাজের পুরনো ধ্যান ধারণা বদলে নতুন ও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিবিদ্যার প্রশিক্ষণ এবং কৃষি যন্ত্রপাতি পেয়ে খুশি সংশ্লিষ্ট কৃষকরাও। আয়োজক সংস্থার পক্ষে ডক্টর অঞ্জু মহেন্দ্র সিং জানান, ভারত সরকার নিয়ন্ত্রিত এই কার্যক্রম প্রতিটি রাজ্যেই হচ্ছে। পরিবেশ বান্ধব গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে পারিবারিক শখ পূরণে ছোট গাড়ির চাহিদাও। এই অবস্থায় অভিনব এক উদ্ভাবন করেছেন বাঁকুড়ার বিকনার বাসিন্দা চঞ্চল সিং। মাত্র ৩০ পয়সা খরচ করে ১ কিলোমিটার দূরত্ব পৌঁছে যাওয়া যাবে চঞ্চলবাবুর তৈরি জিপে চেপে। পেশায় মেকানিক চঞ্চল সিং ইতোমধ্যেই নিজের হাতে তৈরি করে ফেলেছেন মুড়ি ভাজার মেশিন থেকে বাতাসা তৈরির যন্ত্র। উদ্ভাবনে তার নবতম সংযোজন এই জিপ। চঞ্চলবাবু জানিয়েছেন, তার তৈরি এই জিপে একবার চার্জ দিলে ১০০ থেকে ১৫০ কিলোমিটার যাওয়া সম্ভব। অন্যদিকে ঘন্টায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে চালানোও যাবে গাড়িটি। সরকারি ছাড়পত্র পাওয়ার পর বাণিজ্যিকভাবে এই গাড়ি খোলা বাজারে নামানোর অপেক্ষায় তিনি রয়েছেন। মনের জোর থাকলে যে দূর পথেও কষ্ট নেই তা প্রমাণ করেছেন বাঁকুড়ার ৮ যুবক। রামলালার মন্দির উদ্বোধনের সময় থেকেই উৎকণ্ঠার আবেগ যেন ক্রমশ বাড়ছিল তাঁদের। জেলা থেকে দূরত্বটা কম বেশি প্রায় ৯০০ কিলোমিটার হলেও দীর্ঘ এই পথ পায়ে হেঁটেই সরযূ তীরে অযোধ্যায় রামলালা দর্শনে পাড়ি দিয়েছিল বাঁকুড়ার জঙ্গলমহলের ৮ যুবক। পায়ে হেঁটে রামলালা দর্শনে যাওয়া যুবকরাও সবকিছু প্রভু শ্রী রামচন্দ্রের ওপর সঁপে দিয়েছেন বলে জানান। জেলা শহরের এক বেসরকারি ভবনে লেখক, বুদ্ধিজীবী, শিল্পীদের এক সংগঠনের আয়োজনে চক্ষু দেহদান অঙ্গীকার শিবির অনুষ্ঠিত হল। হাজির ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গৌতম বুদ্ধ সুড়াল, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক সহ বিশিষ্টজনেরা। মহাসমারোহে বাঁকুড়া জেলাতেও পালিত হল বেতার দিবস। বাঁকুড়া শহরের গান্ধী বিচার পরিষদের মুক্তিমঞ্চে বেতার শ্রোতাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এ অনুষ্ঠানে হাজির ছিলেন। রেডিও শোনার প্রতি আগ্রহ বাড়াতে ও উৎসাহ যোগাতে নবজীবনপুর কুষ্ঠ কলোনি ৩ জন বেতার প্রেমীর হাতে সংগঠনের তরফ থেকে ৩টি নতুন রেডিও সেট তুলে দেওয়া হয়েছে। প্রথা মেনে জেলার বিষ্ণুপুর ও বাঁকুড়া ২ নম্বর ব্লকের ভূতশহর গ্রামে পালিত হয়েছে প্রাচীন শঙ্করতারিণী পুজো। বিষ্ণুপুর পুরসভা শঙ্করতলায় এই পুজোতে ভোগ সামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য হল সাদা বোঁদে। বাঁকুড়া ২ নম্বর ব্লকের ভূতশহর গ্রামে শঙ্করতারিণী পূজার মূল নৈবেদ্য গুড় ও চানার বড় লাড্ডু। যে লাড্ডুকে স্থানীয় মানুষজন পাহাড় বলেন। মহিলারা উপবাস দিয়ে দূর দূরান্ত থেকে এসে পরিবারের কল্যাণ কামনায় শঙ্করতারিণী মায়ের পুজো দেন। জেলার চিঠি শেষ হল। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।